প্রত্যেকটি বাবা মা তার সন্তানের কাছে 7টি অধিকার পাবে। মধ্যে আমরা প্রথমেই পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমার দিকে একটু স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যেকটি বাবা মার জন্য, প্রত্যেকটি সন্তানের জন্য আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তারা মাত্র আমারই ইবাদত করবে, আমারই দাসত্ব করবে। আমার ইবাদতের পরে তারা তাদের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, কোমলভাবে কথা বলবে। অকুর রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর যখন ওই বাবা মা মৃত্যুবরণ করবে আমার কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বাবা যেইভাবে শৈশবে আমাকে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার মা বাবাকে ওইভাবেই তোমার রহমতের কোলে লালন পালন করো। আমার কাছে দোয়া করবে। আল্লাহ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, একটি আয়াতেই আল্লাহ সব বলে দিয়েছেন যে আমার ইবাদতের পরে তোমাদের পরে দায়িত্ব যে তোমার বাবা মার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। তাদের দুইজনের একজনা যদি জীবিত থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করো, দুইজনা জীবিত থাকলে তার সঙ্গে ভালো ব্যবহার করো। তারা যেন না করে, তারা যেন কষ্ট না পায়। যখন মৃত্যুবরণ করবে আমার কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এই একটি হাদিসের উপরে যদি আমল করেন আপনি বুঝতে পারবেন আপনার জায়গা জান্নাতে না জাহান্নামে। নিজেকে আপনি অর্জন করতে পারবেন, নিজেকে ওজন দিতে পারবেন যে আসলে আমি কোন জায়গার জন্য যথেষ্ট, কোন জায়গাটা আমি থাকবো, জান্নাতে হব না জাহান্নামে হব। যেহেতু নবীজি বলে দিয়েছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুক, এজন্য ভাইরা আমার, আমরা সকলেই এই পিতা মাতার উপরে অনুগত হব, অনুগত থাকব, তাদের কথা শুনবো, তাদের কথা মানব, 1 নাম্বার। 2 নাম্বার, তাদের সঙ্গে কোমল ভাষায় কথা বলবো। এটি সন্তান তার বাবা মার উপরে হক, অধিকার হলো বাবা মা পাবে তার সন্তানের কাছে, যে সন্তান মা বাবার সঙ্গে কোমল ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ইজ্জতের সঙ্গে কথা বলবে, নিচু মুখ করে কথা বলবে, কখনো চোখে চোখে চোখ রাখবে না, কখনো কর্কশ ভাষা ব্যবহার করবে না। সুন্দর নরম যত ভদ্রতা আপনার আছে, এই সকল ভদ্রতা আপনার বাবা মার জন্য আপনাকে উজাড় করে দিতে হবে। সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী হলো আপনার বাবা আপনার মা। কিন্তু বাস্তবতা কি, এই বাবা মার সঙ্গে আমরা সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি, সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি। একটু বয়স হলো কি না, তুমি আর কি জানো, তুমি কি জানো, আমি সব জানি, তুমি তো কিছুই জানো না। ভাই, আপনার মা বাবা আপনার সবচেয়ে ভালো, সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় মানুষ। আপনার মা আপনার বাবা, দুনিয়ার মধ্যে এই দুইটা মানুষই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, যে ভালোবাসায় অনুদান প্রতিদান পাওয়ার জন্য কোনো আশা থাকে না, এই ভালোবাসা শুধুমাত্র বাবা মাই সন্তানকে বেঁচে থাকেন। এজন্য বাবা মার সঙ্গে আমরা
কোমল ভাষায় সুন্দরভাবে কথা বলবো, তারা যেন আমাদের কথার মাধ্যমে শব্দটুকু না করে। 3 নাম্বার, তাদের সেবা যত্ন করব। আমার বাবার, আমার মার সেবা যত্ন করব। অসুস্থ হলে মার পাশে, বাবার পাশে বসবো, গা হাত পা টিপে দিব। যতটুকু প্রয়োজন আমরা মা বাবার সেবা করব, ওষুধ এনে দিব, খাবার এনে দিব। এক কথায় আমার সেবা, আমার যত্নে যেন আমার মা বাবা খুশি হয়ে যায়। আপনার মা বাবা যদি খুশি হয়ে একবার আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। একবার যদি আল্লাহর কাছে এই দোয়া, এই কথা আপনার মা বাবা বলে ফেলে, তো আপনার জীবনে আর কিচ্ছু লাগবে না। ওই এক কথাই আপনার জন্য যথেষ্ট। এটা না করে যদি আপনি কাবা শরীফের ইমামও হন আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, মনে রাখবেন ওই কাবার ইমাম হয়েও আপনার কোনো লাভ হবে না। স্বয়ং নবীর সাহাবী, নবী জীবিত আছেন, নবীর সাহাবী নবীর সঙ্গে নামাজ পড়েন, নবীর সঙ্গে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছেন, ওরকম সাহাবী আটকিয়ে গিয়েছেন মার সঙ্গে খারাপ ব্যবহার করে। তা আপনি আমি কি ভাই? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, কিন্তু আলকামারের জবান দিয়ে কালেমা আসছে না। আচ্ছা বলুন তো, যদি মৃত্যুর সময় মানুষের কালেমা না নসিব হয়, না বলতে পারে, ওই মানুষটার জায়গা কোথায় হবে? জাহান্নামে। এখন নবীর সাহাবী, নবী জীবিত আছেন, কিন্তু সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, কালেমা আসছে না। হযরত আলকামারের স্ত্রী নবীর কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে, জবান দিয়ে কালেমা আসছে না। নবী গো, আপনি যদি কিছু করতেন, আপনার সাহাবীর জন্য যদি কিছু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে সাহাবীরা, তোমরা কি জানো আলকামারের মা বাবা জীবিত আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামারের বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার বাড়িতে তার একটা বৃদ্ধা মা আছে, মা এখনো জীবিত আছে। দয়ার নবী, মায়ের নবী বলেন, ওরে সাহাবীরা, আমি বুঝে নিয়েছি আলকামারের জবান দিয়ে কেন কালেমা আসে না। যাও যাও, তোমরা কয়েকজন যে আলকামারের মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামারের মা নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, স্মরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলবেন, আপনার জন্য আমি কি করতে পারি? দয়ার নবী, মায়ের নবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলেন, ওরে আলকামারের মা, আমি জানতে চাই তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করে। নবীর সাহাবী আলকামারের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার সন্তান অনেক ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দান সদকা করে, সে হজ করে, সে যাকাত দেয়, জিহাদে অংশগ্রহণ করে। আমার সন্তান তো অনেক ভালো একজন মানুষ। দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলেন, ওরে আলকামারের মা, আমি তোমার কাছে এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এগুলো তো আমি জানি যে তোমার সন্তান এগুলো করে, কিন্তু আমি জানতে চাই যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডুকরে ডুকরে কাঁদেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামারের উপরে সন্তুষ্ট না গো নবী। আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথায় আমার উপরে বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমি মা, আমাকে আমার সন্তান কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানের কষ্টে অনেক ব্যথিত, অনেক কষ্ট পেয়েছি। নবীজি বলছেন, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামারের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে আদেশ করে দিলেন, ওরে সাহাবীরা,
তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু খড়ির ব্যবস্থা করো। আলকামারের মা যেহেতু আলকামারকে মাফ করবে না, যেহেতু সে জাহান্নামী হবে, আমি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব, এই দুনিয়াতে সে শাস্তি পেয়ে যাক। সাহাবে কেরাম খড়ি লাকড়ি আনতে যাবে, ওই মুহূর্তে হযরতে আলকামারের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার হক আদায় করে নাই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে গো নবী, কিন্তু এই সন্তানের জন্য আমি তো অনেক কষ্ট করেছি। 10টি মাস আমার সন্তানকে গর্ভে রেখেছি, আমার সন্তানকে লালন পালন করেছি, 2টি বছর দুধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তান আলকামাকে আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না গো নবী। আপনাকে সাক্ষী রেখে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, তোমরা দৌড় দিয়ে যে দেখো আলকামারের কি অবস্থা। সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় আটকে ছিল? মা কষ্ট পেয়েছে, এজন্য মুখ দিয়ে জবান দিয়ে কালেমা আসছে না। আপনি যত বড়ই আলেম হন আর যত বড়ই হাজি হন, যত বড়ই দানবীর হন না কেন, কাবার ইমামও যদি হন আর মা যদি কষ্ট পায়, তাহলে আপনার পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা মার বাবার সেবা করব। 4 নাম্বার, তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করব। তারা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। আমার বাবার কত আশা ছিল, কত আশা সে পূরণ করে নাই। আমার আশা পূরণ করতে যে, আমার শখ পূরণ করতে যে আমার বাবা তার জীবনের কত শখ পূরণ করে নাই। কিন্তু আমি বড় হয়েছি, আমি টাকা উপার্জন করছি, অর্থ উপার্জন করছি, আমি আমার বাবাকে 1,000 2,000 টাকা মাসে দিতে পারি না। পারি, কিন্তু আমরা সন্তানেরা দিই না। এটা অন্যায় ভাই, এটা বড় অন্যায় আমরা করি। একবার শৈশবের কথা, বাল্যকালের কথা চিন্তা করবেন। আপনার বাবা যদি আপনাকে পড়াশোনা না করাতেন, ভালো পরিবেশে না রাখতেন, মানুষের মতো মানুষ না করতেন, আজকে আপনি কোথায় থাকতেন? কোন জায়গাতে আপনার স্থান হতো? ওই বাবা মার জন্যই তো আজকে এই অবস্থানে এসেছেন। এজন্য ওই মা ওই বাবার সব দিকেই খেয়াল রাখবেন। তাদের যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তাদেরকে অবশ্যই আর্থিক সহযোগিতা করবেন। 5 নাম্বার, তাদের জন্য দোয়া করবেন। জীবিত থাকতেও দোয়া করবেন, মৃত্যুবরণ করলেও তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নাম্বার, তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন। যে কাজ করলে, যে কাজের মাধ্যমে আপনার মা আপনার বাবা খুশি হন, সেই কাজটা করবেন। দেখবেন মা বাবা কিন্তু সন্তানের কাছে খাবার চায় না, সন্তানের কাছে চায় না যে বাবারে তোর সন্তানের জন্য তুই যে চকলেট নিয়ে আসিস, আইসক্রিম নিয়ে আসিস, বিস্কিট নিয়ে আসিস, তো আমার জন্য আনবি, এটা কিন্তু চাই না। মা বাবা কি চাই? যে সারাদিন পরে আমার কলিজার ধন বাড়িতে আসবে, এসে আমাকে একবার মা বলে ডাকবে, একবার আমাকে বাবা বলে ডাকবে, আমার পাশে এসে একটু বসবে, আমার গায়ে একটু হাত দিবে, আমার একটু খোঁজ খবর দিবে যে মা তুমি কি সারাদিন খেয়েছো, তোমার শরীরের কি অবস্থা, তোমার ওষুধ আছে কি না, এই খোঁজ খবরটুকু আমার সন্তান নিবে, এতটুকুই মা বাবা চাই। কিন্তু আমরা হতভাগ্য সন্তান, এতটুকু বাবা মার জন্য করতে পারি না। এজন্য ভাই অবশ্যই তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন। যে কাজ করলে তারা খুশি হয় সেটাই করবেন। 7 নাম্বার, মৃত্যুর পর তাদের জন্য উপকার করবেন। বলবেন হুজুর মৃত্যুর পর আবার কিভাবে উপকার করব? মৃত্যুর পরেও তাদের জন্য উপকার করা যায়। নবীজি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন থালাথ, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের সকল রাস্তা বন্ধ হয়ে যায়, তারা চাইলেও কোনো ভালো কাজ করতে পারে না। ইল্লা মিন সালাস, তিনটি কাজ যদি কেউ করে যেতে পারে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পেতে থাকে। এর মধ্যে 1 নাম্বার উপকারী কোনো কাজ করা, মানুষের জন্য কল্যাণ হয়, সদকা জারিয়া এরকম কোনো কাজ করা। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বি, উপকারী জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আপনার মা আপনার বাবা মৃত্যুবরণ করেছে, কিভাবে তাদেরকে উপকার করবেন? কবরের পাশে দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন। 2টি হাত আসমানের দিকে তুলে মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগেই মা বাবাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন যে আমি ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে মাফ করে দিব। এজন্য এই মা বাবার জন্য দোয়া করবেন।